আসসালামু আলাইকুম। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আসন্ন চাকসু নির্বাচন ঘিরে এখন নতুন আলোচনা চলছে। কারণ নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক শীর্ষ ক্যাডার, ওনার নাম আবরার ফারাবী, উনি এখন হয়ে গেছেন ছাত্র শিবিরের বড় নেতা। একসময় ছাত্রলীগের রাজনীতিতে সক্রিয় থাকা এই ফারাবী এখন শিবিরের সোহরাওয়ার্দী হল শাখার সভাপতি। আর সবচেয়ে আলোচনার বিষয় হলো চাকসু নির্বাচনে শিবিরের প্যানেলের প্রার্থীর তালিকায়ও তার নাম থাকাটা প্রায় নিশ্চিত। অনেকেই বলছেন ক্ষমতার পালা বদলের সঙ্গে সঙ্গে ছাত্রলীগের ক্যাডারদের আশ্রয় দিয়ে শিবির নিজেদের শক্তি বাড়ানোর চেষ্টা করছে। কেউ কেউ আবার এটাকে ছাত্রলীগ শিবিরের অঘোষিত সমঝোতার প্রমাণ হিসেবেও দেখছেন। এখন প্রশ্ন হলো, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রাজনীতিতে এই রদবদল আসলে লাভটা কাদের দিচ্ছে? অভ্যুত্থানের পর বিএনপির ভেতরেও আওয়ামী লীগ থেকে আসা অনেকেরই অন্তর্ভুক্তির অভিযোগ আছে। এখন আবার শিবিরেও একই অভিযোগ উঠছে। সব জায়গায় কেন আওয়ামী লীগের ক্যাডারদের পুনর্বাসন করতে হবে? এর জবাব আসলে কে দিবে? সব জায়গায় যদি শেষ পর্যন্ত আওয়ামী লীগেরই পুনর্বাসন হয়, তাহলে অভ্যুত্থানের প্রয়োজনটাই বা কী ছিল? অভ্যুত্থানের পরেও যদি সব জায়গায় একই মানুষদের দেখতে হয়, তাহলে আসলে পরিবর্তনটা হলো কোথায়? আপনার মতে এই পুনর্বাসনের দায়ভার কার কাঁধে বর্তাবে? কমেন্টে জানান। ধন্যবাদ সবাইকে।